হায় ঈশ্বর, কি 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 দোষ করেছে আমার দিদি ভাই? বারবার ওর বেলায় এইরকম কেন হয়? তুমি অজ্ঞান হয়ে গেছিলে দি? টেস্টের রিপোর্ট আপনি তাহলে বলছেন আমার কাছে আর বেশি দিন? শক্ত থাকুন, এটা ভেঙে পড়ার সময় না। সময়টাই তো নেই আমার কাছে। জানেন ডাক্তারবাবু, আমার আর আমার মিসেসের এ বছরই প্রমোশন হয়েছিল। আমরা বেরিয়েও প্ল্যান করছিলাম, কিন্তু আপনি বলছেন আমি মাত্র আর কয়েকটা দিন বাঁচবো। শুনুন, আপনি এখনই ভেঙে পড়বেন না। আমি বলবো অন্য ল্যাব থেকে একটা রিপিট টেস্ট করিয়ে নিন, হতেও তো পারে টেস্টটা ঠিক হয়নি। না ডাক্তারবাবু, আমার সব বোঝা হয়ে গেছে, আমার সবকিছু তছনছ হয়ে গেছে, সব শেষ। শোনো শোনো, দাঁড়াও, যেও না, শোনো। বলছি কি, অনেক হয়ে গেছে, এবার বলে দিন রিপোর্টে কি আছে। মা চিন্তা করো না, রিপোর্ট নর্মাল। দূর, এটা আবার কেমন নাটক? আর কোনো কথা হবে না, সবকিছু তো নর্মাল আছে। আর দেরি করো না, রেডি হয়ে নাও, যাও। কিছু নর্মাল নেই বাবা। ডক্টর আদিদেব লাহিড়ী আমার সাথে যা যা করছেন সেগুলো একটাও নর্মাল নয়, আর আমার এর বিচার চাই। বিচার? বিচার তো আনন্দী দেয়, সে এখন উল্টে বিচার চাইছে। বিচার? আনন্দী, কি বলছেন আপনি এসব? আপনি কেন বলছেন এগুলো? মাথা ঠিক আছে আপনার? কি এমনি এমনি থাকবে নাকি? আর আমিও চাই না যে দিদি ভাই থাকুক। আমার দিদি ভাই বিচার চেয়েছে, বলি সবাই তোমরা বিচার দিয়েছো? কি বলছো বলতো তোমরা? যে মানুষটা নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে এই বাড়ির জন্য, তাকে আমি স্বার্থপর ভাববো? শোনো, কান ধরে ওঠবোস করতে হবে। দাদু ভাই মুখের কথা কিচ্ছু হবে না, কান ধরো। একদম ঠিক বলেছেন মা, ওই জন্য তো আমিও আজকে দিয়েছি কানটা মুলে। তবে তাতে অবশ্য হবে না, ছেলেটা না আমার বড্ড বার বেড়েছে। হ্যাঁ রে বড় খোকা, বলি তুই কিছু বলবি নাকি আমাকেই ব্যবস্থা করতে হবে? এই আদি, তুই যদি কান ধরে উঠবস না করিস তাহলে কিন্তু আমারও তাই মনে হবে যে আনন্দী যেটা বলেছে সেটা ঠিক বলেছে। বেশ, ঠিক আছে, এটা করলে যদি তোমাদের মনে হয় যে সবটা ঠিক হবে তাহলে তাই হোক। বেশ, থাক, আমাদের ঠিক মনে হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি নিজের মতন থাকুন, আমি আমার জীবনটা ঠিক বুঝে নেব। যেমন বুনল তেমনি বাবা তেঁতুল। কি ভেবেছিলে দাদু ভাই, তুমি একাই রাজা, আমরা সব প্রজা? বিয়েটা হতে দিন, এক জন্ম না 7 জন্ম একসঙ্গে থাকবো। করবেন আমাকে বিয়ে?
এই যে করাচ্ছি তোমাকে বিয়ে। হ্যাঁ, এত কথা তাই তো? বলি হ্যাঁ রে চাঁদার ছেলে, ছোটবেলায় যখন মন খারাপ হতো তখন এই ঠাম্মির কোলে মুখ গুজে পড়ে থাকতে। এখন এখন বড্ড বড় হয়ে গেছে তাই না? আর ঠাম্মির কোলটা ছোট হয়ে গেছে। দেখুন না, যে ছেলে কদিন আগে অব্দিও আমাকে চোখে আড়াতো, এখন সেই ছেলে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও মা জানতে পারে না। হ্যাঁ রে আদি, আমাদের সম্পর্কটা না হয় 7 জন্মের নয়, কিন্তু তোকে তো চোখের সামনে জন্মাতে দেখলাম, বড় হতে দেখলাম। এখন তোর এত বড় আপদ বিপদে কোনো খোঁজটুকুই আমরা পাবো না। ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো প্লিজ, আমার কথাটা তোমরা শোনো প্লিজ, একটু শোনো। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আপনারা কজন ছিলেন? আমরা 4 জন। না, আমি দেখেছি 5 জন ছিলেন আপনারা। যিনি আমাকে মেহেন্দি পরাচ্ছিলেন তার হাতে কিন্তু, মানে হাতের এখানে কিন্তু সাদা চুড়ি ছিল। তিনি তো আপনি নন। আনন্দিমা, তুমি তো দেখতে পাচ্ছ, তোমার সামনেই তো উনি দাঁড়িয়ে আছেন। না না না, উনি নন। আমাকে দুজনে মিলে মেহেন্দি পরিয়েছে। আগে যিনি মেহেন্দি পরাচ্ছিলেন, মানে যার হাত কাঁপছিল, তার এখানেও সাদা চুড়ি ছিল, এখানেও সাদা চুড়ি ছিল। কই, ওনা তো দেখতে পাচ্ছি না। ওনার নেই এখানে। আর আপনি বলেছিলেন না বয়স্ক মহিলা, কাকাবাবু, ইনি তো বয়স্ক নন। বয়স্ক মানে উনি তো অসুস্থ। সেটাই তো সমস্যা, উনি অসুস্থ না বয়স্ক। এই ঘুমটার নিচে ঠিক কি আছে সেখানেই তো রহস্য। আমার তো মনে হচ্ছে ঘুমটার নিচে বাড়িতে আততাই ঢুকে এসেছে।